আন্তর্জাতিক অঙ্গনে দক্ষিণ আফ্রিকা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেনাপ্রধান জেনারেল রুটজানি মাফুয়ান্নার সাম্প্রতিক ইরান সফর এবং সেখানে দেওয়া বক্তব্য এখন দেশটির কূটনৈতিক অঙ্গনকে নাড়িয়ে দিয়েছে। এই সফরের প্রভাব শুধু দেশীয় রাজনীতিতে সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক ক্ষেত্রেও তা উল্লেখযোগ্যভাবে আলোচিত হচ্ছে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার সেনাপ্রধান সরকারি সফরে ইরান যান। সেখানে তিনি তেহরানে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল সৈয়দ আব্দুর রহিম মুসাফির সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি এবং তেহরান টাইমস জানায়, জেনারেল মাফুয়ান্না দুই দেশের সম্পর্ককে অভিন্ন সামরিক লক্ষ্য ও ইতিহাসের ভিত্তিতে গড়ে ওঠা একটি স্থায়ী সম্পর্ক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের লক্ষ্য একই। আমরা সর্বদা বিশ্বের নিপীড়িত ও অরক্ষিত মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি আরও স্মরণ করিয়ে দেন যে দক্ষিণ আফ্রিকার মুক্তিযুদ্ধের সময় ইরান তাদের সংগ্রামকে সমর্থন করেছিল। সেই ঐতিহাসিক সহায়তাকে তিনি দুই দেশের সম্পর্কের ভিত্তি হিসেবে উল্লেখ করেন। শুধু তাই নয়, সেনাপ্রধান ইসরায়েলের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন। পশ্চিম তীরে সাধারণ নাগরিকদের ওপর ইসরায়েলি সেনাদের দমননীতি এবং গাজায় বিমান হামলাকে তিনি মানবতার পরিপন্থী বলে আখ্যা দেন। ফিলিস্তিনিদের দুর্ভোগকে তিনি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী ইতিহাসের সঙ্গে তুলনা করে বলেন, দক্ষিণ আফ্রিকা যেমন নিপীড়নের বিরুদ্ধে লড়াই করেছে, ফিলিস্তিনিরাও সেই একই সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু এই মন্তব্য প্রকাশ্যে আসতেই দক্ষিণ আফ্রিকার ভেতরে শুরু হয় প্রবল সমালোচনা। কারণ এই সময়েই প্রেসিডেন্ট সিরিল রামাফোসা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মেরামতের চেষ্টা চালাচ্ছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ আফ্রিকার বেশ কিছু পণ্যের ওপর 30% আমদানি শুল্ক আরোপ করেছেন। এতে দেশটির রপ্তানিমুখী শিল্পগুলো মারাত্মক চাপে পড়েছে। ব্যবসায়ীরা সরাসরি সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট রামাফোসা গত কয়েক মাস ধরে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছেন, যাতে শুল্ক হ্রাস পায় এবং দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক সুবিধা পুনরুদ্ধার হয়। এই প্রেক্ষাপটে সেনাপ্রধানের ইরান সফর ও বক্তব্যকে অনেকেই প্রেসিডেন্টের কূটনৈতিক প্রচেষ্টার জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন। রাষ্ট্রপতির কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, সেনাপ্রধানের সফরের বিষয়ে প্রেসিডেন্ট কোনোভাবেই অবগত ছিলেন না। সাধারণত বিদেশ সফরের আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া হয়, কিন্তু এই ক্ষেত্রে সেই প্রক্রিয়া মানা হয়নি। রাষ্ট্রপতির মুখপাত্র ভিনসেন্ট ম্যাগুয়েনিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, বর্তমান সময়ে মধ্যপ্রাচ্য ভয়াবহ উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছে। এমন সময় সেনাপ্রধানের এই সফর ছিল অত্যন্ত অযৌক্তিক। তার মন্তব্যগুলো রাজনৈতিক ও কূটনৈতিকভাবে দক্ষিণ আফ্রিকার জন্য অস্বস্তিকর প্রভাব ফেলতে পারে। শুধু প্রেসিডেন্টের কার্যালয় নয়, সরকারের আন্তর্জাতিক সম্পর্ক মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ও সেনাপ্রধানের মন্তব্য থেকে নিজেদের আলাদা করেছে। তারা বলেছে, এই বক্তব্য সরকারি অবস্থান নয়। সরকারের মূল নীতি হল ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখা, যেখানে মধ্যপ্রাচ্যের সব দেশের সঙ্গে সম্পর্ককে সংবেদনশীলভাবে পরিচালনা করা হয়। 2021 সালে প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জেনারেল রুটজানি মাফুয়ান্নাকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ করেন। বর্ণবাদ বিরোধী আন্দোলনের সময় তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বা এএনসির সামরিক শাখা উমখন্টবে সিজওয়ের একজন সক্রিয় যোদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধকালীন সেই অভিজ্ঞতা থেকেই তিনি ইরানের সমর্থনের প্রসঙ্গ টেনে আনেন বলে বিশ্লেষকদের ধারণা। তবে অনেকে মনে করছেন, মুক্তিযুদ্ধে সেই ঐতিহাসিক বাস্তবতাকে বর্তমান ভূরাজনৈতিক জটিলতার সঙ্গে যুক্ত করা কূটনৈতিকভাবে বিপজ্জনক সিদ্ধান্ত। দক্ষিণ আফ্রিকার সেনাপ্রধানের ইরান সফর ও বিতর্কিত মন্তব্য শুধু দেশীয় রাজনীতিতেই অস্থিরতা তৈরি করেনি, বরং আন্তর্জাতিক অঙ্গনেও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক, ব্রিক্স জোটে দক্ষিণ আফ্রিকার ভূমিকা এবং আফ্রিকান রাজনীতির ভেতরে তাদের অবস্থান সবকিছুই এখন নতুন করে মূল্যায়নের মুখে। এখন দেখার বিষয় হল, প্রেসিডেন্ট রামাফোসা কিভাবে এই অস্থিরতা সামাল দেন। তিনি কি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মেরামত করে দেশীয় অর্থনীতিকে স্থিতিশীল করতে পারবেন, নাকি সেনাপ্রধানের এই বক্তব্য দক্ষিণ আফ্রিকার কূটনৈতিক কৌশলকে আরও জটিল করে তুলবে?